মাংসের কালা ভুনা, যে কোনো মাংসকে একটু কালো করে রান্না করলে বলে কালো ভুনা। তো আজকে আমি খাসির মাংস কালো ভুনা রান্না করব। তো প্রথম থেকে বন্ধুরা শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখবে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো খাসির মাংস প্রথমে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিলাম। তো এই পাটার ফালা তো দেখতে পেলে পেঁয়াজ কুচানো শেষ। এখানে আদা নিয়ে নিলাম, আদা বেটে নিলাম। অনেক দিন পর তোমাদের সাথে খাসির মাংস রেসিপি শেয়ার করতেছি। আজকে একদমই সহজভাবে রেসিপিটা শেয়ার করতেছি। আদা বাটা শেষ, এখন রসুন বেটে নেব। তো বন্ধুরা, তোমরা কে কে আসো আমার মতন যে খাসি খেতে চাও না? আমি তো একদমই পছন্দ করি না। তো এই আদা রসুন দুইটাই বেটে নিলাম। এখানে বাকি মশলাগুলি বেটে নেব। তো দিয়ে দিলাম জিরা আর কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, আর এখানে দিয়ে দিতেছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুইটাই দিয়ে দেব। আজকে মাংসটা একটু ঝালই হবে, কারণ যেহেতু কালা ভুনা করতেছি মাংসের, তো সেজন্য একটু ভালো করে কালারটা আসা লাগবে। মরিচটা একটু বেশি না দিলে কালার আর হবে না। তো আমি আজকে যেভাবে মাংস রান্না করব, আশা করি সবাই এভাবে জানে, একদমই সহজ। কিন্তু আমি এই মশলা যেগুলি দিতেছি তোমরা আমাকে অবশ্যই জানাবে আমি যে যে মশলাগুলো খাসির মাংসের ভিতরে দিয়ে থাকি তোমরা দেও নাকি। তো এটার ভিতরে আমি আরেকটা মশলা ব্যবহার করি, তো সেটা আজকে ছিল না, সেজন্যে এটা বাদ দিয়ে দিলাম। তো এখানে এখন মেখে নেব। বলছি না, একদমই সহজ, তোমরাও পারো এভাবে খাসির মাংসটা রান্না করতে। তো এই পেঁয়াজ দিয়ে দিলাম মাংসের ভিতরে, আর এখন দিয়ে দিলাম রসুন, পরিমাণ মতন লবণ, আর যেই মশলাটা বেটে নিলাম গোলমরিচ মরিচ টরিচ দিয়ে। এখন পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে এখানে তেজপাতা দিয়ে দিলাম, 2-3টা তেজপাতা দিয়ে এখন সরিষার তেল দিয়ে দিতেছি। তো যে কোনো মাখা যে তরকারি রান্না করি না কেন, একটু সরিষার তেল কাঁচা দেওয়া লাগে। মাংস বলো মাছ বলো, যদি কাঁচা কাঁচা রান্না করা হয় তাহলে একটু সরিষার তেল উপরে দিয়ে ছড়িয়ে দেওয়া লাগে। তো সব শেষে এখন মেখে নেব। সব শেষে তোমরা তো দেখতে পেলে এলাচ দারচিনি দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো আজকে আমার এই খাসির মাংস মাখতে গিয়ে আমার হাতের অবস্থা একদমই খারাপ। আমার হাত কিন্তু এখনও জ্বলতেছে, যে আমি মরিচ বাটলাম আর তারপরে আবার এভাবে মেখে নিতেছি। আমার হাতের জ্বালা করতে করতে এখন আমার হাত জ্বালা পোড়া করতেছে বন্ধুরা। তো এখন এই যে মেখে নিলাম খুব সুন্দরভাবে। তো মাখার কাছে হয়েছে আসল, যে কোনো মাখা মাংস বলো মাছ বলো খুব সুন্দরভাবে যদি মাখতে পারো তাহলে সেই তরকারিটা খেতে অনেক ভালো হয়। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, কড়াইতে সরিষার তেল দিয়ে এখন শুধু সামান্য একটু পেঁয়াজ দিয়ে দেব। যেহেতু মাখার সঙ্গে পেঁয়াজ দিয়ে দিলাম, এখন বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই, অল্প একটু পেঁয়াজ দিয়ে বাস। এখন একটু লাল লাল হয়ে আসছে, এখন এই যে মাংসটা দিয়ে দেব। তো মাংসটা দিয়ে আর কোনো কিছু আমি এখানে দেব না, শুধু ঢাকনা দিয়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসের চর্বি তোমরা যদি চাও মাংসের চর্বি আলাদাও দিতে পারো, তো আমি আলাদা দিইনি, আমি একসঙ্গে মেখে নিয়ে নিলাম। চর্বি গলে গেলে খুব ভালোভাবে কষাতে সুবিধা হবে, সেজন্য চর্বিটা আমি এখনই দিয়ে দিলাম। আর চর্বি শরীরের জন্য খুবই খারাপ একটা জিনিস, সেজন্য আমি আলাদা আর দিইনি, এমনি দিয়ে দিলাম। তো মাংস দেখে দেখে খাবে, আর যদি মন না চায় তাহলে তেল না খেলেও চলবে। তো খুব ভালোভাবে দেখো একদম আমি কালো কালো করে কষিয়ে নিলাম। তো এখানে আমি কিন্তু যেহেতু ভুনা করব বেশি জল দিইনি, অল্প একটু আমি যে যে মাটির পাতিল মাংসটা মেখে নিলাম, সেটা ধুয়ে এখন জলটা দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা হয়তো হাসবে, বলতেও পারলো না। আসলে আমার কাছে মানে এখন এই বাটি বলবো না গামলা বলবো আমি বুঝতেই পারলাম না মাটির এটাকে কি বলে আমি চিনি না, সেজন্য আমি তোমাদের কাছে বলতেও পারলাম না, তোমরা হয়তো হাসবে। তো খুব ভালোভাবে দেখো
এখন অনেকক্ষণ ঢাকনা দিয়ে আবারও প্রায় 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে তো এখানে এই যে তেতো করা এই এলাচ দারচিনি দিলাম, তো আগে তো গোটা দিয়ে দিলাম, তো সামান্য আর একটু আলাদা ভাঙা করে দিয়ে দিলাম। বাস এখন নামিয়ে নেব। একদম ভুনা ভুনা হলো। আর তোমরাই বলো এটা কালো ভুনা হয়েছে না হয়েছে। তো যদি আমার রেসিপিটা তোমাদের কাছে একটু ভালো লাগে তাহলে একটু লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে। প্লিজ বন্ধুরা, তোমরা কেন শেয়ার করো না? তোমরা যদি 5 জনে আমার ভিডিওটি দেখো, 5 জনে যদি একটু শেয়ার করে দাও তাহলে আমার পেজটা একটু দাঁড়িয়ে যায়। আমার 1 বছর হয়ে গেল, দেখো আমার এখনও কোনো কিছুই করতে আমার মনে হয় আমি জীবনে পারবো না। তাও প্রতিদিন একটা নেশে হয়ে গেল তোমাদের কাছে একটা করে রেসিপি শেয়ার করতেছি। জানি না কোনো দিনও আমি পারবো নাকি। তো যদি তোমরা আমাকে একটু সহযোগিতা করো তাহলে আমি নিশ্চয়ই পারবো। যদি শেয়ার ওঠে না, আমার লাইক কমেন্ট যা হয় কিন্তু শেয়ার ওঠে না, 1-2টা করেও শেয়ার আসে না কারণে পেজটা দাঁড়ায় না। তো আজকের মতন ভিডিও পর্যন্ত টাটা।